লম্বা আলোচনা বাবু। আমার প্রশ্ন হলো, আল্লাহ নিজে বলছেন মক্কার জমিনে, নবী বলছেন মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। এখন প্রশ্ন আসলো, সেই মক্কার পবিত্রতা কে নষ্ট করলো? বলতে পারবেন? সেই মক্কার পবিত্রতা কে নষ্ট করলো? আমার নবীর মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর শহর, যেই মদিনাকে আমার দয়াল নবী হারাম বানিয়েছেন, সেই মদিনার পবিত্রতা কে নষ্ট করেছিল? হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, বিদর্মীরা নয়। কারা? কেন? এ জালেম এজিদ বাহিনীরা 61 হিজরিতে কারবালার মাঠে আমার নবীর আওলাদ, যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, এমন নবীর আওলাদ গুলোকে এ জালেম এজিদিরা গদির লোভে, মন্ত্রিত্বের লোভে, গভর্নরের লোভে আমার নবীর উপর, আমার নবীর আওলাদের উপর এমন নির্যাতন চালিয়েছে। আমার নবীর আওলাদের মধ্যে প্রায় 18-19 জন নবীর আওলাদকে সবচেয়ে বড় মারাত্মক আমার নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলী আসগর, 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগর, যার চেহারা দেখলে আমার দয়াল নবীর চেহারা দেখা যায়। মুসলমান, যেখানে আপনি বুখারী শরীফ খুলেন, আমার নবী মুজাহিদিনদেরকে মুজাহিদিনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ আমার মুজাহিদিন, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধের মাঠে গেলে তোমাদের সামনে যদি কোন কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, সাবধান, বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। বয়স্ক মানুষের উপর আক্রমণ করা যাবে না। দ্বিতীয় নম্বর, যুদ্ধের মাঠে তোমার সামনে কাফের মুশরিকদের কোন মহিলা যদি সামনে পড়ে, কাফের মুশরিকদের কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের কোন ছোট বাচ্চা, নাবালক বাচ্চা তোমাদের সামনে পড়ে, সাবধানে আমার মুজাহিদিন, কোন নাবালক বাচ্চার উপর আক্রমণ করা যাবে না। আদর্শ শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। কিন্তু সবচেয়ে বড় মারাত্মক, যেখানে নবীর নিষেধ, যুদ্ধের মাঠে যদি কোনো কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, মহিলা পড়ে, ছোট বাচ্চা পড়ে, তাদের উপর কি করা যাবে না। কিন্তু আমার ভাইয়েরা 61 হিজরিতে কারবালার মাঠে আর ওই কাফের মুশরিকদের ছোট বাচ্চা নয়, আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা আলী আসগর, 6 মাসের বাচ্চা পর্যন্ত জালেম এজিদিদের আক্রমণ থেকে রেহাই পায় না। রাত বেশি হয়ে গেছে। ময়দানে কারবালার যেই ঘটনা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারবে না। সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, এজিদি মুসলমান হয়ে
কিভাবে আমার নবীর এতগুলো আওলাদের উপর আক্রমণ করতে পারলো? এটার নাম দুনিয়া। এটার নাম কি? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যখন 61 হিজরিতে আমার নবীর আওলাদের শাহাদাতের ঘটনা শুনল, মক্কাবাসী মদিনাবাসী ক্ষুব্ধ হয়ে এজিদের বায়াত ফেলে দিল। এই জালেম এজিদের বায়াত ফেলে দিল। এজিদের বায়াত ফেলে হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। সবাই রাগান্বিত হয়ে গেল। বেয়াদব! আমার নবীর আওলাদদের উপর এত বড় নির্যাতন! তোর কিসের বায়াত? কেউ জোতা নিক্ষেপ করে ফেলে দিল, এভাবে বাদ দিলাম তোমার আয়াত। আর কেউ আগে ফেলে দৌড় দিল, এভাবে ফেলে দিলাম। মক্কা মদিনা হাসসারা